কবরের প্রথম রাত, যে রাতের কথা আমরা ভুলে থাকি, অথচ যে রাত আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য। আজ তুমি হাঁটছো, বন্ধুদের সাথে গল্প করছো, ভবিষ্যতের স্বপ্ন দেখছো, কিন্তু একদিন হঠাৎ করে সব থেমে যাবে। নিঃশ্বাসটা থেমে যাবে, হৃদয়ের স্পন্দ থেমে যাবে, প্রিয় মানুষগুলোর কান্না ছাড়া আর কিছুই থাকবে না তোমার পাশে। সেই দিন তোমাকে নিয়ে যাওয়া হবে অন্ধকারের এক ঘরে, যার নাম কবর। চারপাশে থাকবে নিস্তবতা, মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে তোমার উপর। যাদের জন্য সারা জীবন দৌড়ালে, তারা কয়েক কদম হেঁটে ফিরিয়ে যাবে। মা কাঁদবে, বাবা চুপ হয়ে যাবে, স্ত্রী বা স্বামী অসহায় হয়ে তাকিয়ে থাকবে। সন্তান হয়তো বুঝতে পারবে না কি হারালো, কিন্তু তুমি তখন একা, সম্পূর্ণ একা হয়ে যাবে। সেই কবরের প্রথম রাত কেমন হবে? যদি তুমি নামাজ পড়ে থাকো, যদি তুমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকো, যদি কারো হক নষ্ট না করে থাকো, তবে সেই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। এক প্রশান্ত জায়গা, শান্তির পরশ, নূরের আলোয় ভরে উঠবে চারপাশ। ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? তখন তোমার জবান খুলে যাবে সহজেই। তুমি বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কবর হবে প্রশান্ত, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত। কিন্তু যদি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাও, যদি নামাজকে অবহেলা করো, যদি হারামকে হালাল ভেবে জীবনটা কাটাও, যদি মানুষের হক নষ্ট করো, তবে সেই প্রথম রাত হবে ভয়ঙ্কর। কবর কুৎসিত হবে, পাঁজর হাড় একের অপরের সাথে লেগে যাবে, অন্ধকারে শ্বাস নিতেও কষ্ট হবে। সেই রাতকে ভয় করো, সেই রাতের ভয়ে দুনিয়ার কোনো ভয়ের সাথে তুলনা হয় না। আমরা সবাই জানি মৃত্যু সত্য, কিন্তু কেন যেন মনে করি না সেটা এখন অনেক দূরে। আমরা ভাবি সময় আছে, কাল থেকে নামাজ শুরু করব, কাল থেকে তওবা করব, কাল থেকে ভালো মানুষ হব। কিন্তু সেই কাল যদি না আসে, যদি আজই রাতে তোমার জীবনের শেষ রাত হয়, তবে তুমি কি করবে? কবরের মাটি ঠান্ডা, সেখানে কোনো মোবাইল নেই, কোনো ফেসবুক নেই, কোনো বন্ধু নেই। থাকবে শুধু তোমার আমল, তোমার পড়া নামাজ, তোমার করা সদকা, তোমার চোখের পানি দিয়ে করা তওবা। এগুলোই হবে তোমার জীবনের সঙ্গী। একবার ভাবো, রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন তুমি কি কখনো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছো? বলছো, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমি দুর্বল, আমি ভুল করি। আল্লাহ তো রহমান, তিনি তো ক্ষমাশীল, তিনি অপেক্ষা করেন তার বান্দা ফিরে আসবে। দুনিয়া খুব ছোট, আজ যে বড়লোক কাল সে মাটির নিচে, আজ যে ক্ষমতাবান কাল সে অসহায়। কবর সবার জন্য সমান, রাজা বাদশাহ, গরিব ধনী, সবাই একই সাথে মাটির নিচে শুয়ে থাকবে। তুমি কি প্রস্তুত সেই প্রথম রাতের জন্য? আজ যদি তোমার গুনাহ বেশি হয়ে থাকে, আজই তওবা করো। মানুষের হক নষ্ট করে থাকলে ক্ষমা চাও, বাবা মায়ের অবাধ্য হয়ে থাকলে তাদের পা ধরে ক্ষমা চাও। নামাজ ছেড়ে দিয়ে থাকলে আবার শুরু করো। কোরআন থেকে দূরে সরে গেলে আবার কাছে আসো। মৃত্যুকে ভয় করো। যদি তুমি প্রস্তুত থাকো, কবর অন্ধকার না। যদি তোমার অন্তরে ঈমানের আলো থাকে, আল্লাহর পথে কষ্ট করলে সেই কষ্ট বৃথা যায় না। প্রতিটি সেজদা, প্রতিটি চোখের পানি, প্রতিটি ভালো কাজ সব লেখা হচ্ছে। একদিন তোমার কবরের উপর ঘাস গজাবে, মানুষ হয়তো ভুলে যাবে তোমার নাম,
কিন্তু আল্লাহ ভুলবে না। তিনি জানেন তোমার অন্তরের কথা। তুমি একা নও যদি আল্লাহ তোমার সাথে থাকেন। চলো আজ থেকে বদলে যাই। নামাজকে ভালোবাসি, গুনাহকে ঘৃণা করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, কারো মনে কষ্ট দেই না। কারণ কবরের প্রথম রাত আমাদের জন্য অপেক্ষা করছে। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের গুনাহ মাফ করে দিন। আমাদের শেষটা সুন্দর করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।